সালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আমি গত পর্বে যে কন্ট্রোলারটা দিছিলাম যে ভাইকে, উনি আবার আমাকে আরও ৫ টা কন্ট্রোলার দিছে। মিশুক দিছে ৩ টা, আর ভ্যান দিছে ২ টা। তো ওই কন্ট্রোলারের মধ্যেই একটা কন্ট্রোলার, এই যে এটা ভ্যানের কন্ট্রোলার, বাট এই কন্ট্রোলারটা অনেক হেভি কন্ট্রোলার। এটাতে আছে ১৫টা মসফেট। তার সমস্যাটা কি দেখেন, এর মসফেট সাইটে মসফেট নাই, ২-১টা মসফেট উঠানো আছে, ২-৩টা মসফেট। আর সবচেয়ে বড় কথা যে এটাতে 14 ভোল্টও নাই, 5 ভোল্টও নাই। কারণ 14 ভোল্ট এবং 5 ভোল্ট নাই, তাহলে এটা কীভাবে নিয়ে আসতে হবে এবং এটা আসে কি না এবং নাই কেন, সেই বিষয়ে আমরা কিছু কথা বলবো। তো আপনারা দেখতে থাকেন এখানে 14 ভোল্ট এবং 5 ভোল্ট নাই কেন। আমি দেখেন লাইনটা দিয়ে নিব। দেওয়ার পরে মিটারটা আমি সিলেক্ট করব হচ্ছে 200 বা 20-এ। 200 দিলাম। তো এখানে আমি এখন লাইনটা দিলাম। লাইন কিন্তু আমি ইনপুট করছি। আমার মিটারের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন যে লাইন ইনপুট হয়েছে কিনা। তো আমি এই যে নেগেটিভ ধরলাম এবং পজিটিভে দেখেন ধরলাম, দেখেন আমার 56 ভোল্ট ওখানে আসছে। তো আমরা এখন যদি যাই চাবির তারে, দেখেন আমি এটা নেগেটিভটাকে ফিক্সড করে নিই। এখানে ফিক্সড করে নিলে পরে সুবিধা আছে। তো আমার চাবির তার হচ্ছে এই যে এখানে ভিসিসি, ঠিক আছে। তো দেখেন ভিসিসির গোড়ায় 56 ভোল্ট আসছে। এইখানে একটা ডায়োড আছে, এই যে ডায়োডের এপারে থাকবে আমার 56 ভোল্ট, তবুও ঠিক আছে। এখন আমার 14 ভোল্টটা থাকবে হলো এই যে 78 এল দেখা যাচ্ছে, এই 78 এল এই পায়ে থাকবে 14 ভোল্ট, ওই পাশের পায়ে থাকবে হলো আমাদের 5 ভোল্ট। আমি দেখি এই পাশে 14 ভোল্ট আছে কিনা, কারণ ইনপুট সাইডে 14 ভোল্ট দেখেন 2.3 ভোল্ট দেখাচ্ছে, আর ওই পাশে ওই 0.5 ভোল্ট। তার মানে কি আমার 14 ভোল্টও নাই, 5 ভোল্টও নাই। তো এটা সমাধানটা কি দেখেন, আমরা যে শুধু ভোল্ট না থাকলে পরে এই ভোল্ট নিয়ে আসতে হবে এরকম কোনো কথা না। আমাদেরকে জিনিসটা বুঝতে হবে যে ভোল্ট কেন নাই, কী জন্য ভোল্ট নাই। এখন আমি দেখাবো যে এটা আসলে ভোল্ট কেন নাই এবং ভোল্টটা আসবে কীভাবে সেটাও দেখায়। এই যে 78 এর যে লেগটা আছে, দেখেন 3টা লেগ, দেখেন এখানে একটা লেগ শর্ট আছে। তো আমি এটাকে এখন ডায়েট মোডে নেব। ডায়েট মোডে নিয়ে দেখব যে এই লেগটা কোনটা শর্ট। তো মাঝখানের পা কিন্তু নেগেটিভ, মাঝখানের পা আমরা জানি নেগেটিভ। তো আমরা নেগেটিভ ধরবো মাঝখানের পায়ে। ধরার পরে দেখেন আমরা 14 ভোল্টের দিকে ধরলাম, তাই এটা কিন্তু ঠিক আছে। আমার এখানে প্রিন্ট যে আছে, প্রিন্ট ঠিক আছে, হ্যাঁ প্রিন্ট বা এই ডায়েটটা ঠিক আছে, বা এই সরি রেগুলেটর আইসিটা ঠিক আছে। এটা কিন্তু আমার রেগুলেটর আইসিটা ঠিক আছে। তো আমি এদিকে একটু ঘুরে দেখাই আপনাদের, কিংবা বোর্ডটা উল্টে দেই। এইখানে দেখেন এটাই কিন্তু আমার সেই 78 এল। আমরা দেখবো যে কোন সাইডের পিনটা শর্ট আছে। দেখেন মাঝখানের পায়ে ধরলাম নেগেটিভ, ধরার পরে ইনপুট সাইড কিন্তু আমার ঠিক আছে, মিটারে কিন্তু শর্ট দেখায়নি। এই দেখেন, এবার আমরা আউটপুটে দেখবো। দেখেন আউটপুটে ধরবো, আমরা নেগেটিভ ধরে আউটপুটে দেখেন এটা কিন্তু 5 ভোল্ট, দেখছেন 0 দেখাচ্ছে, তার মানে কি এটা শর্ট। আমি বাজাজ মোডে যদি এখন দিই, দেখেন এখানে শর্ট দেখাবে, শর্ট দেখাচ্ছে। আসলে এইটা শর্ট না কোনটা শর্ট আমরা এখন দেখবো, যে এই 78 এল শর্ট নাকি আমাদের অন্য কোনো জায়গায় শর্ট আছে সেটা দেখবো। তো তার আগে আমি আর একটা জিনিস দেখাই, এখানে ভালো করে দেখেন, লক্ষ্য রাখেন। এই 78 এলের যে কোনো এক পায়ে আমি ধরবো, মাঝখানের পায়ে বা এই পায়ে, কারণ দুটাই তো শর্ট। যে কোনো এক পায়ে ধরার পর দেখেন আমি একটা পিএফ মাপ দেবো। এখানে পিএফ ক্যাপাসিটর দিলাম, দেখছেন এইদিকে শর্ট। তা আমি এখন বাজাজ মোডে না দিয়ে আমি দিব হলো ডায়েট মোডে।
দেখেন 0 0 দেখাচ্ছে, এই 0 0 দেখাচ্ছে। এবার দেখেন এই 0 0টা কোথায় কোথায় দেখায়, মেন আইসিতেও দেখাবে, মেন আইসিতেও এই 0 0টা দেখাবে। দেখেন এই দেখেন 0 0 দেখাচ্ছে মেন আইসিতে। এই একটা লেগে 0 0, আর একটা লেগ এখানে আছে। দেখেন আমি কিচ্ছু করবো না, ধরবো এমনি ওই বলে দেবে যে কোথায় আছে এই 0 0। এই দেখেন 0 0 দেখা যায়। তাহলে এই লেগটা দেখলাম, এখানে একটা লেগ 0 0, এই একটা লেগ 0 0, আর এইখানে একটা লেগ 0 0। তার মানে কি এই মেন আইসিটা এই দুইটা লেগ 0 হয়ে গেছে, অর্থাৎ শর্ট হয়ে গেছে। আমি 78 এলের মাঝখানে পায়ে বা এই পায়েও যদি ধরি, দেখেন এই 0। আবার এই পাশে যদি আমি এখন ওই 78 এলের আউটের সাথে এই লেগটা 0। এবার এই পাশে একটা লেগ আছে আইসির, এইটাও 0। কিন্তু এই দুটা লেগ কিন্তু 0 হওয়ার কথা না, 0 হয়ে গেছে কি এই আইসিতে শর্ট হওয়ার কারণে 0 হয়ে গেছে। তো আমরা এখন দেখবো যে 14 ভোল্ট এবং 5 ভোল্ট আসে কি না। তো 14 ভোল্ট এবং 5 ভোল্ট আসতে গেলে পরে আমি যদি ওই পাশের লেগটা আছে 78 এলের যে ওই পাশের লেগ যেটা আউটপুট লেগ, এই আউটপুট লেগটা যদি আমি বোর্ড থেকে উঠাই দিই, তখন দেখবেন যে 14 ভোল্ট আসবে। যদি 14 ভোল্ট আসে এবং 5 ভোল্ট আসে, তাহলে বুঝতে হবে আমাদের পাওয়ার সাইডটা ওকে আছে, বাট আইসি সেকশন, আইসিটা খারাপ, শর্ট। এটা একবার সোজা বোঝার উপায়। আরও আইসি শর্টের অনেক কিছু আছে, যেমন ধরেন শুধু যে এইটা শর্ট হলে পরে আইসি শর্ট, অন্য কিছু না হলে শর্ট না, এরকম না, ওগুলা তো আছে। তো আমি আজকে এটা পালাম, এই জন্য আপনার সামনে ধরলাম। আমার কাছে আরও এরকম বিভিন্ন ধরনের বোর্ড আছে, আইসি শর্টালা বোর্ড, আমি ধীরে ধীরে নেক্সটে দেখাবো। তো এখানে আমরা এখন 78 এলটা উঠাবো। 78 এলটা উঠাবো, উঠানোর পরে আমি দেখাবো যে এখানে 14 ভোল্ট আমাদের আসছে কিনা। 78 এলটা উঠালাম। তো এখন আমরা দেখবো যে আইসিটা ভালো না খারাপ। তা আমি নেগেটিভই ধরলাম, যেহেতু মাঝখানে একটা জিএনডি। আমরা প্রথমে ইনপুট মাপবো। ইনপুট দেখেন 1521, এবং ইনপুটের ভ্যালুটা কিন্তু বেশি দেখাবে, যেটাতে ভোল্ট বেশি ঢোকে, অর্থাৎ 14 ভোল্টের যে পিনটা আছে, এই পিনের মাঝখানে পিন থেকে এইখানে পিনে ভোল্ট বেশি দেখাবে। যদি দেখায় তাহলে ওকে আছে, এবং এটা থাকবে 1500 কাছাকাছি বা 1500 উপরে। দেখেন 1522, এই যে 1521। এবার দেখবো আমরা আউটপুটটা কম থাকবে, মিনিমাম ধরেন 100, 1412 আছে। তাহলে এটা ভালো, কিন্তু এটা খারাপ। এখন দেখেন এই যে আমাদের 78 এলের যে মাঝখানের পিন, মাঝখানের যে পা, অর্থাৎ নেগেটিভ, আর এখানকার যে আউটপুট ভোল্টেজ, এইটা শর্ট আছে কিনা দেখেন, বোর্ডে শর্ট আছে কিনা। দেখেন বোর্ডের শর্ট বলতে কি এই জায়গা শর্ট না, এই আইসি শর্ট। আইসির কোনটা শর্ট দেখেন, আইসির এই যে শুরুর লেগটা এবং এই 2 নম্বর লেগ, দেখছেন এই দুটো শর্ট। এখন এক এক আইসির এক এক রকমভাবে থাকে। এই দুটা লেগ শর্ট বলতে যে সবগুলা আইসির ক্ষেত্রে এই দুটো লেগই শর্ট হবে এরকম না, এক একটা আইসির এক একভাবে ডায়াগ্রাম করা থাকে বা এক একভাবে ইনস্টল দেওয়া থাকে, প্রোগ্রাম করা থাকে, সেই হিসাবে সেটা থাকবে। কিন্তু ধরার উপায় হলো এটা, এখানে একটা পিএফ আছে, পিএফ শর্ট দেখাবে, এই যে পিএফ শর্ট, পিএফটা একবার ডাইরেক্ট শর্ট দেখাবে। আসলে পিএফ শর্ট না, যদি পিএফ শর্ট হতো তাহলে আমাদের 78 এল শর্ট দেখাতো না। 78 এল খুলছে, এখন বোর্ড শর্ট দেখাচ্ছে। এখন দেখেন আমার 14 ভোল্ট আসে কিনা। 14 ভোল্ট আসতে গেলে পরে কি করতে হবে সেটা একটু দেখবেন। আমি এটা এখানে আউটসাইডে লাগাবো, ঠিক আছে। এই জিনিসটাই আমি আউটসাইডে লাগাবো, একটা লেগ যেটা দিয়ে আমাদের এই দেখেন এখানকার এইখানে একটা লেগ, এটা হলো 14 ভোল্ট। যদি সমান করে ধরি, এটা হলো 14 ভোল্ট ইন হয়, এটা মাঝখানে জিএনডি, এটা হলো 5 ভোল্ট। তো আমরা এখন কী করব, এই দুইটা পিন বোর্ডের সাথে লাগাবো আর এটা ফাঁকা রাখবো, কারণ এটা লাগালে পরেই শর্ট হয়ে যাচ্ছে। তো এটা আমরা এরকম করে উঁচু করে রাখবো আর এই দুটো পিন বোর্ডের সাথে লাগাবো। লাগানোর পরে দেখবো এই দুটো পিন আমরা কি করব, বোর্ডের সাথে লাগাবো, এটা 5 ভোল্টটা উঁচা করে রাখবো, মানে এটা বোর্ড থেকে উঠায় রাখবো।
এখন এটা লাগানোর পরে যদি দেখি এখানে 14 ভোল্ট আছে এবং এখানে 5 ভোল্ট আছে, তার মানে কি আইসি শর্ট, খারাপ, 100% খারাপ। এখন আমি এটা দেখাই, আপনাকে দেখেন। তার আগে আমি দেখাই যে এখানে ভোল্ট যে আমরা পাইনি, এখন ভোল্টটা 14 ভোল্টটা আসছে কিনা, কারণ 78 এর পায়ে আমাদের 14 ভোল্ট তখন ছিল না, এখন আসছে কিনা, তাহলেই তো আমরা পাওয়া যাচ্ছি এর মূল অ্যালগোরিদমটা। তো আমরা এখন লাইনটা আবার কানেক্ট করব, কানেক্ট করলাম। এবার আমরা ভোল্টে সিলেক্ট করব, মিটারটা সিলেক্ট করে দেখেন নেগেটিভ, আমি নেগেটিভে ধরলাম, নেগেটিভ কিন্তু এই যে মূল নেগেটিভ, এই যে এটা, ঠিক আছে, এখান থেকে জাম্প পার করে এখানে পার করা আছে নেগেটিভ। এখন আমাদের ইনপুট সাইড কোনটা, এই দেখেন 13 ভোল্ট চলে আসছে, 13.1 ভোল্ট চলে আসছে, ঠিক আছে, 13.1 ভোল্ট চলে আসছে। কিন্তু আমাদের এইখানে 5 ভোল্ট হবে না, কারণ 5 ভোল্ট হবে না এই কারণে 78 এর লাগানো নয়। 78 এলই একমাত্র এই 13 ভোল্ট বা 14 ভোল্ট নিয়ে 78 এল 5 ভোল্ট তৈরি করে। তো আমরা এখন লাইনটা অফ করে দিয়ে এই 78 এলটা ঠিক আমরা এখানে ইনপুট করব। ইনপুট করার পরে দেখব যে আসলে আমাদের 14 ভোল্টটা এবং 5 ভোল্টটা ঠিক আছে কিনা, দেখেন আমি দেখাচ্ছি। এবার আমরা কি করব, আবার লাইনটা দিয়ে দেব, ইনপুট করলাম। এবার দেখেন যে এটা ঠিকঠাক মতো আমাদের 14 ভোল্ট এবং 5 ভোল্ট আছে কিনা। আমি আবার নেগেটিভে নেগেটিভ ধরলাম, দেখেন এখানে 13.1 ভোল্ট। এবার যাবো আমরা কোথায়, এটা এটা ইনপুট ভোল্টেজ, এটা তো নেগেটিভ, এখানে 0 0 দেখাবে। এবার এখানে গেলে পরে কি দেখায়, দেখেন 5 ভোল্ট আসছে, 5 ভোল্ট আমার ওকে আছে, 5 ভোল্ট ওকে আছে, 4.9 ভোল্ট মানে 5 ভোল্ট ওকে আছে, 13 ভোল্ট 14 ভোল্ট ওকে আছে। কিন্তু যখনই আমি এটা ঠেকাই, এখানে দেখেন আমি ঠেকাই দিই, এই যে ভোল্ট আউট হয়ে গেছে, দেখছেন, দেখেন আমি এখানে বোর্ডের সাথে ঠেকানো মাত্র ভোল্ট আউট। এখন বোর্ড থেকে যখন এটা আমি আউট করবো, এই দেখেন চলে আসছে ভোল্ট, ঠিক আছে, এই যে এটা আমি বোর্ডের সাথে লাগানো মাত্রই এটা আউট, এই যে আউট, বোর্ডে উঠাবো বাস, এই যে 5 ভোল্ট চলে আসছে। তার মানে আমাদের আইসিটা খারাপ। তো আমার 78 ইঞ্চের পার্ট আমাদের ভেঙে গেল। অবশ্যই আপনারা বুঝছেন যে আইসি খারাপ হলে পরে কি হয়। জাস্ট এটা একটা দেখালাম, আইসি খারাপের 4-5টা ধাপ আছে বা 4-5টা নিয়ম আছে আইসি চেক দেওয়া। তো আমি জাস্ট এই একটাই দেখালাম যে আইসি খারাপ হলে পরে কীভাবে বুঝবো এবং কোন কোন পিন কোথায় কোথায় টেস্ট করা লাগে। তো আপনারা বুঝতে পারলেন যে আসলে আইসি শর্ট থাকলে পরে কীরকমভাবে শর্ট দেখা যায়। দেখেন বোর্ড কিন্তু ফ্রেশ ভালো আছে, আমার কাছে আরও আছে এরকম আর কি, এরকম বোর্ড আরও আছে আমার কাছে, যে আইসি শর্টওয়ালা বোর্ড। দেখেন দেখাই তার জন্য, দেখলাম এটাই মনে হয় আছে, দেখেন এই বোর্ডেও সেম কাহিনী। এই যে দেখছেন এটা ডাইরেক্ট 0 0 শর্ট না, কিন্তু লিকেজ আছে, একটা রেজিস্টারের মাধ্যমে শর্ট আছে এটা। এখানে যে বোর্ডটাতে দেখালাম এই বিশুক বোর্ডে, এটাও কিন্তু আইসি শর্ট, এটা কিন্তু ডাইরেক্ট 0 0 না, লিকেজ শর্ট। লিকেজ শর্ট বলতে লিকেজ ভাবে খারাপ আছে, দেখেন ডাইরেক্ট 0 0 দেখালাম, ওই বোর্ডে কিন্তু ডাইরেক্ট 0 0। দেখেন এই বোর্ডটা আবার ধরবো, এই বোর্ডে দেখেন এই ডাইরেক্ট 0 0, তার মানে এটা কি ডাইরেক্ট 0 0। এখন এইখানে দেখাচ্ছে হচ্ছে কি একটা মান দেখাচ্ছে লাস্ট, দেখেন এই যে 75 76 বা 70 81 এরকম দেখাচ্ছে, এটাও শর্ট। এটা শর্ট কি, এই আইসিটা রেজিস্টর ট্রানজিস্টর ডায়োড দিয়ে তৈরি হয়, কোনো একটা রেজিস্টর মানটা ঠিক আছে বাট এটা খারাপ। তো আজকে একটাই দেখালাম, এরপরে নেক্সটে হয়তো বা ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আরও কন্ট্রোলার আছে আমার কাছে, দেখেন উনি শুধু একটা না, এটা দিচ্ছে একটা, ওনার কন্ট্রোলার আমি ঠিক করে দিছি গত ভিডিওটা। এই একটা দিছে, মিশুকের দিছে 3টা, এই একটা দিছে, এই একটা মিশুকের, আর এই একটা আছে ভ্যানের। এই 5টা কন্ট্রোলার দিছে, তার মধ্যে একটা আইসি খারাপ প্রথমেরটাই। তো আমি আরও এই 4টা ঠিক করব। এই 4টা যদি এরকম জটিল কোনো সমস্যা থাকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আর না থাকলে পরে এমনি তাড়াহুড়া করে কাজটা শেষ করে দিতে হবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।